তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা পর্ব। তো বন্ধুরা, আজকের পর্বটি হলো হোমমেড সিঁদুর। তো বন্ধু, যেটা কিনা আমরা বাজার থেকে চড়া দামে কিনে ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আজকের ভাবছি সেই সিঁদুরটা বাজার থেকে যদি আমরা চড়া দামে না কিনে বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এই সিঁদুরটা আমরা বাড়িতেই তৈরি করে ব্যবহার করি, কিন্তু আমাদের জন্য ভীষণ একটা উপকারী জিনিস হবে। বা আমাদের মতন বিবাহিত মহিলাদের কাছে কিন্তু এই সিঁদুর ছাড়া কিন্তু একদম জীবনটা অসম্পূর্ণ থেকে যায়। তো বন্ধুরা, বাইরে থেকে যে সিঁদুরটা আমরা কিনে আনি সেটা কিন্তু কেমিক্যাল যুক্ত। তো বন্ধুরা, আজকের আমি কেমিক্যাল ছাড়াই তোমাদের এই সিঁদুরটা বানিয়ে দেখাবো। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সিঁদুরটা তোমাদের বানিয়ে দেয় থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আগেভাগেই আমি সমস্ত জোগাড় নিয়ে বসে পড়েছি। দেখো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো হলুদ নিয়েছি, গোলাপ জল নিয়েছি, এতে খাবার সোডা আছে, ঘি নিয়েছি, আর এখানে দুকুচি লেবু নিয়েছি। মানে লেবুটা আমি কেটেই নিয়েছি, 4 ফালি 2 ফালি নিয়ে নিয়েছি, যেহেতু এটা আমাদের গাছেরই লেবু তাই আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সিঁদুরটা তোমাদের বানিয়ে দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমি একটা প্লেট নিয়েছি, তা আমি এখানে পরিমাণ মতন হলুদ নিয়েছি। তো বন্ধুরা, এই হলুদটাই মেন, এই হলুদটা না হলে কিন্তু সিঁদুরটা বানানো যাবে না। তো আমি এখানে হলুদ নিয়েছি, যে হলুদটা কিনা আমরা সংসারে রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই হলুদটাই নিয়েছি। তো আমি যতটা পরিমাণে সিঁদুরটা বানাবো ততটা পরিমাণে আমি হলুদটা নিয়েছি। তো আমি এখানে হলুদটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই হলুদের অনেক উপকারিতা আছে, যেমন আমরা রান্না করে যে ব্যবহার করি তেমন এই হলুদ দিয়ে কিন্তু অনেকেই ত্বকের কাজে ব্যবহার করে, যাতে ত্বক ফর্সা হয়। তো আমি এখানে আমার পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচের হাফ চামচ মতো খাবার সোডা নিয়েছি, যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি খাবার সোডা, সেই খাবার সোডাটা নিয়েছি, আমি দিয়ে দেব। আমি হলুদ আর খাবার সোডাটা ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে হলুদ আর খাবার সোডাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতো ঘি নিয়েছি, দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচ মতো গোলাপ জল নিয়েছি, সেটা দিয়ে দেব, যাতে সিঁদুরটা খুব সেন্ট বার হয়, ভালো সেন্ট বার হয়, তার জন্য গোলাপ জল ব্যবহার করেছি। দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমার চামচ দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছে, তাই এবারে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা লেবুর 4 ফালি 2 ফালি নিয়েছি, সেই লেবুর রসটাও দিয়ে দেব। যেহেতু বন্ধুরা এটা আমাদের গাছের লেবু, তো এখনো সেই পরিমাণে রসটা হয়নি। তো এখানে আমি 1 চামচ মতো লেবুর রস দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মেশাতে মেশাতে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। 10 মিনিট মতন হাত দিয়ে ভালো করে এইভাবে ঘষতে থাকবো, কালারটা কত সুন্দর চেঞ্জ হচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, একদম পুরো লাল টকটক করছে কালারটা। তো এইভাবে আমি 10 মিনিট মতন ঘষে নিয়েছি, কালারটা চলে এসেছে লাল। তো একটু এইভাবে আমি প্লেটটা ছড়িয়ে দেব, দিয়ে আমি 5 মিনিট মতো রোদ লাগিয়ে নেব। দেখো বন্ধুরা, এই 5 মিনিট বাদে রোদ থেকে তুলে নিয়ে এসেছি, কত সুন্দর কালারটা এসেছে শুকোনোর পরে। দেখো একেবারে লাল টকটক করছে। তো বন্ধুরা, তোমরা একেবারে যদি লাল টকটক মানে যেরকম সিঁদুর লাল, আমার একটু সামান্য ম্যাড়মেড়ে কালার এসেছে, তো তোমরা যদি একেবারে লাল কালার চাও তাহলে একটু ফুড কালার দিয়ে নেবে, তাহলে আর একটু লাল হয়ে যাবে। যেহেতু আমি ফুড কালার এতে ব্যবহার করিনি, দেখো তাতেই কতটা লাল হয়েছে। যেহেতু একটু দলা দলা ভাব আছে, তাই এখানে আমি একটু আটা চালুনি নিয়েছি, আটা চালুনির সাহায্যে একটু চেলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর সিঁদুরটা
লাল হয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাল হয়েছে। একটু হাতের উপরে করে আমি চেক করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। দেখো দেখো বন্ধুরা সিঁদুরটা কত সুন্দর হয়েছে। এখানে আমি একটা সিঁদুর কোটো নিয়েছি, যেটা কিনা আমি সিঁদুর রেখে আমি ব্যবহার করি। তো সেই সিঁদুর কোটো নিয়েছি। তো এই সিঁদুর কোটোটায় আমি সিঁদুরটা সংরক্ষণ করে রাখবো। তো দেখো বন্ধুরা এভাবে আমি সিঁদুরটা কিন্তু আমি সংরক্ষণ করে ব্যবহার করতে পারবো। একেবারে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে সিঁদুরটা আমি তোমাদের বানিয়ে দেখালাম। তো বন্ধুরা এইভাবে যদি সিঁদুর আমরা ঘরেতেই বানাই, বাজার থেকে আর চড়া দামে কিনে আর ব্যবহার করতে হবে না। তো দেখো বন্ধুরা আমার সিঁদুর বানানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু প্লিজ আমার রান্নাঘরটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।